শর্ট আপলোড করলে ভিউ আসে না, 2 থেকে 3টা বা 4টা 5টা ভিউ আসে। কিভাবে ভিউটা বাড়াবো A to Z এই ভিডিওতে আপনি জানতে পারবেন। কারণ আপনি যত চিন্তিত থাকবেন ততই আপনার ভিউ কম আসবে। ভাই 3টি স্টেপ রয়েছে আপনার শর্ট ভিডিওতে ভিউ বাড়াবার জন্য। প্রথম হলো টাইম, দ্বিতীয় হলো আপনার চ্যানেলের ক্যাটাগরি, তৃতীয় স্টেপ যে আপনার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার রয়েছে। এই 3টি স্টেপের A to Z আপনার জানতে হবে, তা নাহলে আপনার শর্ট ভিডিও আপলোড করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, কখনো আপনার ভিডিওতে ভিউ আসবে না। তবে এই ভিডিওটা 1 সেকেন্ডে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখেন, যাতে আপনি প্রপারলি আপনার ভিডিওতে আমার মতো 2000, 3000, 4000, 5000 অ্যাভারেজ ভিউ আনতে পারবেন এবং এক পর্যায়ে গিয়ে আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউ চলে আসবে। ভিডিও একদম শেষ পর্যন্ত দেখেন। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেল তোলা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই একটা লাইক দেবেন। আমি 3টি স্টেপের কথা বলছি, 3টি স্টেপ যদি ফলো না করেন আপনার চ্যানেলে কখনো ভিউজ আসবে না এবং আপনার চ্যানেলটাও গ্রো হবে না। তবে আমি এখন প্রথমে বলবো আপনার টাইম। হ্যাঁ, আপনার শর্ট ভিডিওতে ভিউ আনার জন্য টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ শর্ট ভিডিওর জন্য টাইমটা এমন একটা জেনারেটর কাজ করে থাকে যে টাইমটা যদি আপনি ফলো না করেন কখনো এখানে সাকসেসফুল হতে পারবেন না। যেরকম আপনি একটা চ্যানেল স্টার্ট করছেন, বাট এই চ্যানেলটা কখন গ্রো হবে এই একটা যে সময়, এই সময়টা আপনার জানতে হবে এবং আপনি ভিডিওটা কখন আপলোড করেন সেই সময়টা কিন্তু আপনার জানতে হবে। টাইম ইজ দ্য বেস্ট একটা শর্ট চ্যানেল বা একটা শর্ট ভিডিও ভাইরাল বা ভিউ আনার জন্য। আপনার জানতে হবে যে আজকে আপনার চ্যানেলটা স্টার্ট করছেন, আপনি দৈনিক 1 থেকে 2টা ভিডিও আপলোড করেন, কিন্তু আপনার এই ভিডিওটা যদি 10 থেকে 20টা বা 30টা বা 1 মাস বা 15 দিন এরকমের ভিডিও আপলোড করেন, এরপর যদি আপনি কনফিউশন হয়ে যান, ভিউ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, চ্যানেল ছেড়ে দেবো, কাজ করবো না, মানে ইজিপিজি আপনার মাথায় একটা ডিমোটিভ কাজ করবে, মানে শয়তানে আপনাকে লড়াবে যে আপনার ভিউ আসছে না, মানে এই জায়গায় তুই কাজ করিস না, আর কিছুদিন কাজ করলেই তুই এখানে সাকসেসফুল হবি, এখান থেকে চলে যায়, মানে এটা শয়তানের কাজ। বিভিন্ন বন্ধুবান্ধব কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। ভাই আপনি এই কোথাও কথায় কান না দিয়ে নিজের ফোকাসকে টার্গেট করে অবশ্যই আপনি কন্টিনিউসলি ভিডিও আপলোড করে যান। আমি আপনাকে টাইম দেব 3 মাস, 1 2 3, 3 মাস। 3 মাসের ভিতরে 100% আপনার ভিডিওতে ভিউ আসবে, অ্যাভারেজ 10,000, 20,000, 1 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউ চলে আসবে যদি আপনি কন্টিনিউটি এখানে ফলো করেন, মানে আপনার টাইমটা এখানে ফলো করেন। যেমন আপনি চ্যানেলটা শুরু করছেন সেই দিন থেকে যে টাইমে আপনি ভিডিওগুলো আপলোড করছেন, তবে নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করতে হবে। কীভাবে করবেন সে সম্পর্কে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিও আপনি দেখে নেবেন। সেই টাইম অনুযায়ী আপনি ভিডিওটা আপলোড করা শুরু করবেন এবং কন্টিনিউ 1টা 2টা 3টা আপনি যত সময় আছে তত ভিডিওগুলো আপলোড করতে শুরু করুন। যত বেশি ভিডিও আপলোড করবেন ততই আপনার চ্যানেলটা বেশি গ্রো হবে এবং খুব দ্রুত আপনার প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজ ভিউ আসা শুরু হবে। আপনি যখন 2 মাস ভিডিও আপলোড করবেন, দেখবেন 2 মাস পর অটোমেটিকলি আপনার চ্যানেলে যদি 2 মাসে কোনো ভিউ আসবে না, 2 মাসে আপনি মনে করবেন আপনার চ্যানেলে কোনো ভিউ আসবে না, কারণ আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই। 2 মাস হয়ে গেলে 1000, 2000 বা 3000, 4000, 5000, 10,000, অনেকেরও কিন্তু 20,000, 30,000 সাবস্ক্রাইবারও কিন্তু গেইন হবে। হওয়ার পর দেখবেন যে আপনার চ্যানেলে যখন মোটামুটি একটা সাবস্ক্রাইবার গেইন হবে, তখনই দেখবেন কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসা শুরু হবে। ভাই প্রথম অবস্থায় আপনার সাবস্ক্রাইবার থাকে না, আপনাকে কেউ চেনে না, আপনার ইমপ্রেশন থাকে না আপনার চ্যানেলে, তো আপনার ভিডিওগুলো কে দেখবে? আপনার ভিডিওগুলো কার কাছে ইমপ্রেশন পাঠাবে? কে আপনাকে চেনে? আপনার ভিডিওতে কী ইন্টারেস্ট রয়েছে? কেউ আপনার ভিডিওগুলো দেখবে বা ওয়াচ করবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। ভাই এগুলো কখনো সম্ভব না প্রথম অবস্থায়। অবশ্যই আপনার 2 থেকে 3 মাস কন্টিনিউ কাজ করতে হবে। 3 মাস পর হলেও দেখবেন যে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করবে। এখান থেকে আপনার 10 মিলিয়ন ভিউ একদিনে আপনি জেনারেট করতে পারবেন। 1000 সাবস্ক্রাইবার না 1 লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু আপনি গেইন করতে পারবেন একদিনে। অবশ্যই সে সময়টা ধৈর্য ধরে লেগে থাকতে হবে। নাম্বার 2 যে সেক্টরটা বললাম সেটা হলো ক্যাটাগরি। হ্যাঁ, আপনার চ্যানেলে কী ক্যাটাগরি দিবেন? ভাই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আপনার চ্যানেলে ভিউ আসছে না। আপনি একটা ক্যাটাগরির উপর নির্দিষ্ট আছেন, সে চ্যানেলে ভিউ আসছে না, তারপর কী করবেন? আপনার ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দিবেন, নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা করবেন। নিজে না, আই থিঙ্ক একটা আর্ট নলেজ রাখতে হবে, তা নাহলে ভাই আপনি কাজ করতে পারবেন। আপনি যত লিগ্যাল ওয়েতে কাজ করবেন কখনো সাকসেসফুল হতে পারবেন। একটু আনলিগ্যাল, মানে নিজেকে প্রোভাইড না করে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে টেকনিক করেন যে কোন টেকনিকটা খাটালে আমি এখানে ভাইরাল হতে পারবো এবং আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন। ভাই দেখেন যে সালমান খান, শাহরুখ খান, শাকিব খান এরা কিন্তু টাকা কামায় এবং এরা কিন্তু অভিনয় করে কিন্তু এরা ভাইরাল হয়ে যায়। ভাই আপনাকে অভিনয় করতে হবে। আপনি যদি মনে করেন আমার লজ্জাবোধ হয় বা আমি লজ্জা করি, এখানে কাজ করতে পারবো না, মানুষই কীভাবে? দূর ভাই, আপনি ভিডিও তৈরি করলে তো মানুষই দেখবে। মানুষ দেখে যদি মজা না পায় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে না। দেখেন, আপনি একবার চিন্তা করে দেখেন আপনি কোন ধরনের ভিডিও দেখেন, যে ফানি সিস্টেমের ভিডিও বা হাসাহাসি বা বিভিন্ন রকম মজাদার ভিডিওগুলো কিন্তু দেখতে পছন্দ করেন, তাই না? প্রত্যেকটা মানুষই কিন্তু এই জিনিসটা ফলো করে যে একটু মজাদার ভিডিওগুলো দেখি, সেরকমের ভিডিও তৈরি করেন।
অবশ্যই আপনার ভিডিওতে ভাইরাল হবে এবং একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। ধরনের ক্যাটাগরি সিলেক্ট করবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও দিয়েছি, সে ভিডিও আপনারা দেখে নেবেন। নাম্বার 3, সেটা আপনার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার রয়েছে। ভাই আমি সেটা ভিডিওর মাঝখানে কিন্তু একটা স্টেপ বলেছিলাম টাইমের ভিতরে, যে আপনার চ্যানেলে যদি 10টা 20টা 30টা সাবস্ক্রাইবার থাকে, আপনার একটা ভিডিও আপলোড করলে 10 জনের কাছে পৌঁছাবে। 10 জন যদি আপনার আনএক্টিভ থাকে বা অনলাইনে না থাকে, আপনার ভিডিও কে দেখবে? এর বেশি তো আর ইউটিউব প্ল্যাটফর্ম ইমপ্রেশন দিবে না। আপনার চ্যানেলে যখন 10,000 20,000 সাবস্ক্রাইবার থাকবে, তখন যদি একটা ভিডিও আপলোড করেন, সেখান থেকে যদি ওই শর্ট ফিড বা ইমপ্রেশন ইউটিউব অ্যালগোরিদম পাঠায়, মনে করেন 100 জনের কাছে পাঠালে সেখান থেকে 10 জন অবশ্যই অনলাইনে থাকবে, আপনার ভিডিওকে দেখবেন। 10 জনে ক্লিক করলে আপনার ভিডিওটা আরও 10 জনের কাছে ইউটিউব প্ল্যাটফর্ম পাঠাবে। 10 জনে ক্লিক করলে ওই ভিডিওটা আরও 100 জনের কাছে পাঠাবে। এরকম কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু নতুন অবস্থায় আপনার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার থাকে না ভাই, আপনাকে কেউ চেনেও না, আপনার ভিডিওগুলো কীভাবে ক্লিক করবে, ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো ইমপ্রেশন দিবে। এই জিনিসটা অবশ্যই আপনার ফলো করতে হবে, তা নাহলে কিন্তু আপনি এখানে কখনো সাকসেসফুল হতে পারবেন না। কারণ অনেকেই আপনাকে বলবে, এখানে ডিমোটিভেট করবে, বিভিন্ন টিপস দেবে বা বিভিন্ন জনে আপনাকে কান কথা বলবে যে তুই এখানে পারবি না, এই কাজটা তোর দিয়ে হবে না, এটা করিস না, অ্যাং স্যাং বিভিন্ন রকমের অনেক কথা বলবে। কারো কথা কান নিয়ে দিয়ে দ্য এমিস ম্যান, প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে। আপনার টার্গেটকে আপনি ফোকাস করুন এবং ওই টার্গেট পর্যন্ত পৌঁছতে আপনার যত দিন প্রয়োজন হয়, যত পরিশ্রম প্রয়োজন হয়, তত পরিশ্রম করে যান। যখন আপনি সাকসেসফুল হবেন তখন ভাই আপনার পরিশ্রম করতে হবে না। তখন যদি আপনি নিজেরটা গান গিয়ে যদি আপলোড করে দেন, দেখবেন সেখানে মিলিয়ন ভিউজ চলে আসবে। কারণ এখন আপনার অডিয়েন্স রয়েছে, আপনার চ্যানেলে গ্রো রয়েছে। ভাই দেখবেন আপনি যত বড় ভিডিও তৈরি করেন, নতুন অবস্থায় যত কোয়ালিটিফুল ডিএসএলআরের বাপ দিয়ে আপনি ভিডিওগুলো তৈরি করে আপলোড করে দেন, দেখবেন আপনার ভিডিওতে 2 থেকে 3টে বা 4টা ভিউজ চলে আসবে। কিন্তু যাদের অনেক সাবস্ক্রাইবার বা অডিয়েন্স রয়েছে, তারা যদি একটা মোবাইল থেকে আংফাং ভিডিও দিয়ে যদি সারি দেয়, কোনো থাম্বনেল টাইটেল ডিসক্রিপশন কিছু নাই, যা সারি দেয়, দেখবেন লাখ লাখ ভিউজ চলে আসছে। ভাই এটা কিন্তু একটা অর্জন, এসিপ। এই এসিপটা আপনার গড়ে তুলতে হবে। এই এসিপটা যতদিন পর্যন্ত আপনার গড়ে না তুলতে পারবেন, ততক্ষণ এখানে আপনার ডাউন হয়ে থাকবেন এবং ভিউ আসবে না, সাবস্ক্রাইবার আপনার কনফিউশন থাকবেন, ডিমোটিভেট থাকবেন। ভাই এটা কিন্তু আমি ছিলাম, আমার নিজের একটা চ্যানেলে এমন পরিণত হয়েছে যে চ্যানেলটা ছেড়ে দিয়ে আমি এই চ্যানেলটা কিন্তু আবার তৈরি করেছি। আপনাদেরকে যে এই টিপসগুলো দিই, এগুলো এমনি দিই না ভাই, আমার নলেজ থেকে দিই, আমার নিজের কষ্ট পরিশ্রম যেগুলো দিয়ে আমি অর্জন করেছি, যে এসিপগুলো, যে এক্সপিরিয়েন্সগুলো নিয়েছি, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করি ভাই। এটা এমনিতে শেয়ার করি না, কিন্তু আমি চাচ্ছি যে এই ভুলগুলো আমি করছি সেগুলো অন্য কোনো মানুষ না করুক, এবং অন্য কোনো মানুষ এত পরিশ্রম করার পর সেখান থেকে আনসাকসেসফুল যেন না হয়, সেজন্য কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা। আসলে এই ভিডিওটা অনেকটা কথা বলে ফেললাম, অনেকের কিন্তু বিরক্ত বোধ হবে, কিন্তু আমি চাচ্ছি ভাই, আমি চাচ্ছি যে আমার এই কথাগুলো দ্বারা আপনারা মোটিভেট হন, ডিমোটিভেট না হন। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিছু মনে করবেন না, একটা লাইক দেবেন, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখার জন্য। ভাই এই ভিডিওগুলো তৈরি করতে অনেকটা কষ্ট করতে হয়। আপনারা যখন একটা ভিডিও তৈরি করেন, দেখবেন কতটা কষ্ট আপনাদের করতে হয়। আমাদের এই একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট করতে হয় সেটা আপনি জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা জানে। তবে এই ভিডিওটা দেখলে যদি আপনারা একটা লাইক না দেন, একটা কমেন্ট না করেন, একটা শেয়ার না করেন, তখন কিন্তু আরও অনেকটা কষ্ট বেড়ে যায়। কিন্তু যখন দেখা যাচ্ছে আমি হাজারো কষ্ট করার পর একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা ভালো পরিমাণে রেসপন্স পাচ্ছি, আমার অডিয়েন্স বা আমার ফ্রেন্ডরা ভালো পরিমাণ দেখছে, আমাকে লাইক করছে, কমেন্ট করছে, বা একটা কনসেপ্টসিটি তৈরি হয়, তখন কিন্তু অনেকটা ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। সো এই জিনিসটা অবশ্যই ফলো করবেন, ঠিক আছে? লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আপনি কাউকে সাপোর্ট করলে অবশ্যই আপনাকে অন্যজনে সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে।